হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার রসোই ঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা মিডিয়াম সাইজের দেশি মুরগি রান্নাটা দেখাবো। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। তাহলে চলুন আমি রান্নাটা দেখাই। আগে আমি এখানে ঢেলে দেবো হাফ কাপ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দুটা এলাচ, ছোটো এলাচি, একটা বড় এলাচি, দুটা লং, দুই টুকরো দালচিনি আর দুটো তেজপাতা মিডিয়াম সাইজের। আর এখানে আমি ঢেলে দেবো অল্প জিরা, সবজি জিরা। ভালো করে লাল হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে নিতে হবে। এই যে দেখেন আমার পেঁয়াজটা এখন হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখানে ঢালবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এখন আমি শুকনো মশলা অ্যাড করে দেব। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো। নমকটা আপনারা যেভাবে বেশি কম বেশি ভালোবাসেন সেভাবে দিয়ে নেবেন। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে এখন আমি অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো অল্প আমি এটা ঢেকে দেব। এই যে দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমরা খুব ভালোভাবে এটাকে নেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিক্স করে দেব চিকেনটা। আর মশলাটা কিন্তু আমরা একদম চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মশলাটা কষাইছি। এখানে আর আমি কোনো পানি দেবো না, চিকেনের পানিতে মাংসটা কষানো হয়ে যাবে। এখন আমি ঢেকে দিয়ে 5 মিনিট টাইম কষিয়ে নিব। দেখি এখন চিকেনটা কীভাবে কষানো হয়েছে। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে, নাহলে তলে লেগে ধরবে। দেখুন আমি কিন্তু কোনো পানি দিই নি, এখানে চিকেনের পানি উঠে গেছে। আর 1 মিনিট কষিয়ে নেব। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে আপনারাও কষিয়ে নেবেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। আর পানিটা আমি নিয়েছি একটু গুনগুনা গরম পানি।
গরম পানিটা দে সবজি খুবই ভালো টেস্ট আসে সবজি। আর অল্প পানি দিয়ে দেবো, এটা দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে। এখন আমরা 5-10 মিনিট ঢেকে চিকেনটাকে খুব ভালোভাবে কুক করে নেব। এই যে দেখুন আমার চিকেনের সবজিটা কি সুন্দর হয়েছে, দেখে একটু নাড়াচাড়া করে, মাঝখানে আরও 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি আমি। আরও অল্প টাইম ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব আমি। এই যে দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি এখানে নাড়াচাড়া করে অল্পখানি দিয়ে দেব ভাজা জিরের পাউডার। তারপরে দিব ধনে পাতা কুচি।